সমালোচনা যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে। সদ্য শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের নবম আসরের জন্য দল ঘোষণার পরপরই আবারও সমালোচনা পিছু নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী ২রা জুন থেকে খেলা গড়াবে মাঠে। এরই মধ্যে জোরেশোরে প্রস্তুতি চলছে আয়োজক দেশগুলোতে। শুধু তাই নয়, ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। প্রস্তুতির কমতি নাই বাংলাদেশ দলেও। তবে এর আগে এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল ১৮টি দল। বাকি ছিল বাংলাদেশ ও পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করা। টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে আজ বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু। দীর্ঘদিন অপেক্ষার পর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু দল ঘোষণার পরপরই শুরু হয়েছে সমালোচনা। টানা অফ ফর্মে থাকা লিটন দাসকেও নেওয়া হয়েছে দলে। এছাড়া বিপিএলে আলো ছড়ানো এবং সদ্য জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফুদ্দিন আহমেদ বাদ পড়েছেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। শুধু তাই নয়, বর্তমানে দলের অতি গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী মিরাজকেও রাখা হয়নি স্কোয়াডে। আর মূলত এ সকল কারণেই শুরু হয়েছে কঠোর সমালোচনা। সমালোচকরা বলছে বাংলাদেশের এই দল বিশ্বকাপে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের সাথে দলের যে পারফরমেন্স, সেটির পর বাংলাদেশ বিশ্বকাপে কোনোভাবেই প্রথম রাউন্ড পার করতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। বিশ্বকাপের যে দল ঘোষণা করেছে বাংলাদেশ, তার মধ্যে বেশ কয়েকটি নতুন মুখ রয়েছে যারা এর পূর্বে কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। এছাড়াও টপ অর্ডার ব্যাটারদের সম্প্রতি যে পারফরমেন্স, তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে সন্দেহ প্রবণতা আরও তীব্র হয়েছে। গেল কয়েক বছরে বিসিবি খুব বেশি সফলতার মুখ দেখাতে না পারলেও সমালোচনার ঝুড়ি টইটুম্বুর। সদ্য ঘোষিত বাংলাদেশের বিশ্বকাপ টি-20 স্কোয়াডে রয়েছে অধিনায়ক নাজমুল হাসান শান্ত, সহ অধিনায়ক তাসকিন আহমেদ, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভে রয়েছে হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। প্রতি 2 বছর পর পর বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হলেও প্রতিটা দলের জন্য এবারের আসরের চ্যালেঞ্জটা একটু ভিন্ন। কারণ এবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে কিছু ভিন্ন রূপে। প্রতিবার 10টি দলের সমন্বয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হলেও এবারের আসরে অংশ নিচ্ছে 20 দল। শুধু তাই নয়, এবার খেলার সমীকরণটাও বদলেছে। কারণ এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপের প্রতিটি দল থেকে অপরের মোকাবেলা করবে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা 2টি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার 8। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল সহ টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট 55টি ম্যাচ। মিরন আহমেদ, এসএটিভি ডিজিটাল, ঢাকা।